আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আমি আপনাদেরকে জানাচ্ছি অবগতর জন্য যে আমাদের আগামীকালের মাহফিল 21শে নভেম্বর। তো আমাদের প্রস্তুতি চলছে, এখন স্টেজের কাজ চলতেছে। আপনারা দেখুন যে আমাদের বর্তমান ছাত্র ও এলাকার যুবকদের উদ্যোগে যে আমাদের যে বিশাল মাহফিলের আগামীকালের শেষ দিন, তো আপনারা সবাই দলে এসে যোগদান করবেন। আর আমাদের আপনারা জানেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআনের দিকে দেখো মুফাসসির কোরআন মিডিয়া ইসলামিক স্কলার মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব উনি আসবেন আগামীকাল সকালে। তো ওনার বয়ান জোহর থেকে শুরু হবে আসর পর্যন্ত। এর আগে আরও অনেক উলামায়ে কেরাম আমাদের এখানে বয়ান করবেন। তো এই বিষয়ে আমাদের সম্মানিত স্যার আছে, একজন স্যার, ওনার সাথে ওনার মতামত উনি জানাবে ইনশাল্লাহ। আর আরেকজন আছে আমাদের ইমাম স্যার আব্দুল করিম ভাই। তো আব্দুল করিম ভাই, ঠিক আছে, আপনারা বলুন মাহফিল সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মুহূর্তে যারা দেখতেছেন আমাদেরকে সকলকে সালাম অভিনন্দন। আপনারা লক্ষ্য করে থাকবেন যে দেখেন আদম ভাই এদিকে আছেন, আদম ভাই আসসালামু আলাইকুম। আমাদেরকে যারা এই মুহূর্তে লক্ষ্য করে থাকবেন যে আদমপুর মাদ্রাসা 107 বছর অতিক্রান্ত হয়ে চলছে। বিভিন্ন সময় মাহফিল হয়ে থাকে, কিন্তু গত 16 বছর ধরে আমরা সেরকমভাবে মাহফিল করতে পারি নাই সরকারের কারণে। এবার আমরা খুব আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছি এবং আগামীকাল সেই মহেন্দ্রক্ষণ আমাদের সামনে হাজির হবে। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। আদমপুর গ্রাম তথা এই প্রত্যন্ত ইউনিয়ন সহ প্রত্যেকটা এলাকাতে একটা উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং মাহফিল কমিটি অত্যন্ত পরিশ্রম করে চলেছে দিনে রাতে। যেহেতু আমাদের এলাকায় সচরাচর রাতের বেলা মাহফিল হয়, এই মাহফিলটা একটু এক্সেপশনাল যে দিনের বেলা মাহফিল হচ্ছে এবং সকাল 10টা থেকে মাহফিলে আলেমগণ বক্তব্য রাখবে, কার্যক্রম শুরু হবে এবং প্রধান অতিথি আব্দুল্লাহ আলামিন সাহেব ঠিক মাগরিব জোহরের নামাজ পরপরই ওনার বক্তব্য শুরু করবে এবং আসর পর্যন্ত বক্তব্য রাখবে। কাজে আপনাদেরকে যারা আমাদের আশেপাশে আছেন, যারা আমার কথা শুনছেন, হ্যাঁ, মাহফিল শুরু হবে সকাল 10টায়, কিন্তু চিফ গেস্ট বক্তব্য রাখবেন জোহর নামাজের পরপরই। উনি সকালবেলায় চলে আসবেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের প্যান্ডেলের কাজও প্রায় শেষ। আপনারা যথাসময় মাহফিলে এসে দিন ও দুনিয়ার কথাবার্তা শুনবেন। এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক পরিশ্রম করতেছে আমার সামনে যারা আছে সকলেই। আমি আপাতত বললাম, তারপর অন্যরা কিছু বলুন। এখন আপনাদের সামনে আমাদের আব্দুল করিম ভাই বলবে আমাদের এলাকার। আলহামদুলিল্লাহ, স্যার যে কথা বলছে তারপর আবার নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই। তবে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসার 100 বর্ষের একজন ঐতিহ্যবাহী পুরাতন এক মাদ্রাসা। তো এটার মধ্যে আমরা ধারাবাহিকভাবে মাহফিল চলতো বিগত প্রায় 5-7 বছর ধরে। আমরা সেই আওয়ামী লীগের আমরা মাহফিলটা করতে পারি না। তবে প্রতি বছর যে একটা কোরআনের এবং কোরআন হাদিসের আলোচনা শুনতো, দীর্ঘ 4-5 বছর ধরে বন্ধ থাকার কারণে কোরআন এবং হাদিসের যে একটা অভাব, একটা পিপাসার্ত হৃদয় মানুষদেরকে যেন কোরআনের আলোচনা করে এই পিপাসার্ত হৃদয়টাকে যেন শীতল করে দেওয়া যায়, এই জন্য একটা সবার একটা আক্ষেপ ছিল। তো সবার এই পছন্দের একজন বক্তা ছিল আব্দুল্লাহ আলামিন সাহেব। ওনাকে দুঃখজনক বিষয় হলো সত্য যে রাতের জন্য আমরা পাই নাই, না বলো দিনের জন্য ওই ব্যবস্থাটা করছি। ইনশাল্লাহ আগামীকাল হুজুর যথাসময়ই বা জোহর বয়ান পেশ করবেন এবং জোহরের আগেই আমাদের মধ্যে এসে পৌঁছবেন। তবে আশা করছি যে আসানে আমাদের দৃঢ় বিশ্বাস হুজুর কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে বিষয় দিছি বিষয়ভিত্তিক আলোচনা করে তৃষ্ণার্ত শ্রোতা মণ্ডলীদের হৃদয়কে ইনশাল্লাহ শীতল করে দেবে, সেটাই আশা করছি। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের যথাসময়ে এখানে উপস্থিত হয়ে হুজুরকেও সুস্থ শরীরে এখানে এসে পৌঁছে আমাদেরকে দিনে কিছু খোরাক দেওয়ার ব্যবস্থা করে দেব, আমরা সেই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ। সে কিছু কথা বলেন মাহফিল শুনে আমাদের সম্মানিত শামীম ভাই। শামীম ভাই অল্প কিছু দাওয়াত দিলাম যে আগামী সবাইকে দাওয়াত দিয়ে বলে গেছে। তো আমাদের আরেক বড় ভাই আছে, উনি কিছু কথা বলবেন। বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একজন আন্তর্জাতিক মানের বক্তা এনে মাহফিল করব। আমরা বিগত 2 বার ওনাকে আনছি, স্টেজে উঠাইতে পারি না, উনি এসে আমাদের কাছ থেকে ফেরত গেছে। অনেক দুঃখ ছিল, আমরা পারি নাই। তো যাই হোক, উনি আমাদের কাছে আগামীকাল আসতেছে, আমাদের মাঝে আগামীকাল আসতেছে।
তার আগে আমরা মাহফিল হয়েছিল একটা ছোটবেলায় 1995 সালে, যে মাহফিল করছিল আল্লামা হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। এতদিন পরে আজকে প্রায় 30 বছর পরে এই মাঠে একটা মাহফিল করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসবেন, দাওয়াত রইল। উনিও কিন্তু আমাদের দ্বিতীয় পরিশ্রমটা সাঈদী যেন সার্থক হয়। হিসাবের উত্তরসূরি। জি, আসসালামু আমাদের এই বিষয়ে কথা বলবেন আমাদের আদাম ভাই, উনি শেষ করে দিবে কথা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কথা বলার কারণে যত বিষয়ে কথা বলার ছিল সমস্ত পয়েন্ট চলে এসছে। আপনারা শুনেছেন যে এই মাঠটা আসলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের স্মৃতি বিজড়িত মাঠ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেই 90-এর দশকে এই ময়দানে উনি কথা বলে গিয়েছেন। আমরা অনেক ভাগ্যবান। তো এই ওনার স্মৃতি বিজড়িত ময়দানে আমরা একটা অনেকদিন পর হলেও একটা বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি। তো আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র এবং এলাকার যুবকবৃন্দ, আমরা কোনো দল মত নির্বিশেষে সবাই মিলে এখানে জান নাড়িয়ে কাজ করছি। তো আমরা চাচ্ছি যে আপনাদের উপস্থিতি আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে। আমরা চাই আগামীকালকে আপনারা প্রত্যেকে আপনাদের সাথে আমাদের দেখা হবে, সকাল সকাল চলে আসবো মাহফিলে ইনশাল্লাহ। আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।